এই জীবনে সকাল ওটার আর 2 থেকে এই দুধের চা খাবে। ধরনের কোটোগুলো ভালো, আমি এটা দিতে পারবো না। চা ভালো লাগে তো আজকে লাভ ইউ অল। গুড মর্নিং ফ্রেন্ডস, এভরিওয়ান। শুভ সকালে অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর এখন সকাল থেকে শুরু হবে রান্নাঘরে। তো এখনও কাজ শুরু করিনি, 7:30 বেজে গেছে। আর চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, এখন তড়িঘড়ি করে করতে হবে। আর রেস্ট নেই জীবনে, সকাল থেকে শুরু করে এখন হবে। তো আবার সময়ের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তাহলে চলো তোমাদেরকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। এই যে শুরু করলাম তড়িঘড়ি। আর ছোলা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে কর্তামশাই নিয়ে এসে মাছটা তো ধোয়া হয়ে গেছে। আর একদিকে ভাত আর একদিকে চাল কুমড়া বসিয়েছি। মানে কি বলবো, দশভুজা, 10টা হাতের সমানের মতো কাজ করছি। তো যেহেতু আমার 3টা বার্নার, তো একদিকে চাল কুমড়া হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, আর একদিকে প্রেশার কুকারে এই ছোলাটা মানে করে প্রেশার কুকারে সেদ্ধ করব। তো এবারে এই চলছে। আবার মাঝে মাঝে চাল কুমড়া নাড়াতে হয়, তো সব দিকেই খেয়াল রাখতে হয়। আর চাল কুমড়া করতেও কিন্তু ভীষণ সময় লাগে, এত সময় লাগে, খুবই সময় লাগে। তো এবার চাল কুমড়াটা কখন হবে আর আমি মাছ কখন রান্না করব ভেবে কুলাতে পারছি না। যাই হোক, ফাইনালি সব রান্না কমপ্লিট। তো এখন এই যে করেছিলাম একটু ছোলার ঘুগনি করেছিলাম, এখান থেকে একটু কর্তামশাইকে দেবো, আর কিছুটা রেখে দিব, আমরাও খাবো। তো ফাইনালি দেখো এখানে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। এই দেখো, এখন গরম গরম কর্তামশাইকে খেতে দিই। তো ভাতটা রান্না হয়ে গেল, মাছের ঝোল করেছি, চাল কুমড়ো ভাজা করেছি, আর কর্তামশাইকে দিয়ে দিলাম ছোলার ঘুগনি, টিফিন দিয়ে দিলাম আজকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম মাখা মাখা করে। আর এখন আমাদের চা খাওয়া হয়নি, আমাদের চা খাওয়া নিয়ে একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। তা আমার মেয়ে কোথার থেকে শুনেছে যে জানি না, যে দুধ চা খেলে গায়ের রং কালো হয়ে যায়। এবারে আমার মেয়ের কাছ থেকে শুনেছে আমার বর মানে কর্তামশাই, ওই বলছে যে খবরদার আর দুধ চা খাওয়া হবে না, মানে লিকুইড দুধ। আর তোমরা যারা দেখেছো আগের আমার ভিডিওতে, কর্তামশাই সব বাজার করেছিল, মাসকারি বাজার আমুলিয়া নিয়ে চলে এসছে। আর কর্তামশাই বলেছে এখন থেকে আর লিকুইড দুধের চা খাওয়া হবে না, তুমি এখন থেকে এই দুধের চা খাবে। এই দেখো, বলছে এটা 1 মাস চালাবে। এবার থেকে আর গরুর দুধ যে প্যাকেটে আমরা নিই ওটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে নিব, কর্তামশাই যেহেতু খায় একটু দুধ। আর এখন এটার চা আমি খাবো, আমি না, আমার 2 মেয়েও আছে। তো এখন চা খাওয়া শুরু করে দিই, আর সকাল থেকে চাও খাইনি। আর এখন বেজে গেছে 10টা, কর্তামশাই সবই স্কুলে গেল। তো এখন এত বড় একটা প্যাকেটের আমুলিয়া গুঁড়ো দুধ রাখাও তো একটা ভালো কৌটো দরকার। তো যতগুলো কৌটো ছিল সব স্টক হয়ে আছে। এবার কোন কৌটোতে রাখবো, ভাগ্যিস একটা কৌটো ছিল পরিষ্কার করা। তো আপাতত এই কৌটোতে রাখি। আর মেয়ের সাথে একটু আলোচনা হচ্ছে যে একটু ভালো কৌটো অনলাইন থেকে দেখ, একটা ভালো কৌটো কিনে রাখবো, তাহলে আমুলিয়াটা যত্ন করে রাখবো। আর আমি বিশ্বাস করো, এত বড় আমুলিয়া এর আগে আমরা কোনোদিনও নিইনি। এতদিন ধরে আমরা গরুর দুধের চাই খাচ্ছিলাম। তো এখন এটা ওকে যত্ন করে রাখতে হবে, চালাতে হবে কয়েকটা দিন, এই আর কি।
প্লাস্টিকের নিব? হ্যাঁ প্লাস্টিকের না, আমাদের যে বাড়ি কাঁচের জিনিস তো থাকে না। তাহলে প্লাস্টিকের ভালো দেখে দেয়, দাম থাকলেও হবে। এখন একটা পেজ আছে নেক্সট শেয়ার, দাম বেশি কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন লাগে। এগুলো তো এগুলো তো সোয়াবিনের কৌটো। আর এই যে এইগুলো, এই যে এই ধরনের কৌটো, এই ধরনের কৌটোগুলো ভালো, এগুলো দামি ছিল। এটা এই বুড়ার দোকান থেকে নিয়েছিলাম, প্রিয়া গিফট হাউসে। আর এগুলো কি বলতো, এগুলো সোয়াবিনের কৌটো, এবার ফ্রিজের ভিতরে ঢুকাই দিতে হবে। এ জানে চা খাওয়া নিয়ে গন্ডগোল। টাকাটা কে দিবে? বাবা 500 টাকা দিবে, আমি 200 টাকা দিব। 1000 টাকা, 1049 টাকা। ওরে বাবা, তাহলে ঢুকা ঢুকা ঢুকা। আমি 500 টাকা দিয়ে দিব ব্যাংক থেকে। কত দিতে আমি আমি এত দিতে পারবো না। 4টে আছে যেহেতু, আমি আমার ব্যাংক থেকে 500 টাকা দিয়ে দিব। অনলাইন পেমেন্ট করে দিই, মা তোকে টাকা দিয়ে দিবে অনলাইনে। এই দেখো, তো তোমাদের কাছে একটা কথা শেয়ার করি। বিয়ের আগে কিন্তু আমার মানে গায়ের রং এরকম শ্যামলা ছিল না, ফর্সাই ছিলাম। তো এইবারে কর্তামশাই বলছে যে গরুর দুধ খেয়েই তোমার গায়ের রংটা কালো হয়ে গেছে। তবু আমার কথা শুনে কিন্তু তোমরা কান দিও না। আমি কিন্তু চা প্রেমিক, চা খুব খেতে ভালোবাসি, তবে লিমিট অনুযায়ী, যে একদমই না যে 24 ঘন্টায় চা খায় তা না। আমার যেটা মনে হলো আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। এইবারে আমি বসে গেলাম দোকান করতে। এই দেখো, কত ডাল, কত কৌটো। এই যে এইগুলো ব্যাগের মধ্যে ছিল, এবার ডালগুলোকে তো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, তাই না? তো এই যে কৌটোগুলো ফাঁকা ছিল, এই কৌটোর মধ্যে কিছুটা ডাল রেখে দিলাম। তো অনেকগুলো ডাল নিয়ে এসেছি, এবার কোথায় রাখি, ছোলা কোনটাতে রাখি, ডাল কোনটাতে রাখি। আর প্লাস্টিকে রাখলেও কেমন লাগে দেখতে। তো যেগুলো কৌটো খালি ছিল সেগুলোতে মসুর ডাল, ছোলার ডাল আর কী কী নিয়ে এসেছি ওইগুলো রাখলাম। টুকিটাকি ঘরের কত কাজ থাকে। আমাদের যাদের হাজব্যান্ড আছে কিছু কিছুরা বাজার করে নিয়ে আসে রেখে দিল, আমার কর্তামশাইও তাই করে, বাজার করবে রেখে দিল। তো যাই হোক, ওগুলো তো গুছানোর দায়িত্বটা আমাদেরই। তো সব কৌটোতে রেখে দিলাম। আর এত রান্নাঘরে কৌটো ভর্তি, একটা কৌটো আর খালি নাই। যেগুলো কৌটো খালি ছিল ওইগুলোতে রেখে দিলাম। এবার এই যে কাঁচা ছোলা এতগুলো নিয়ে এসে ওইটাতে কোথায় রাখি, একটাও কৌটো নেই। কৌটোর অভাব হয়ে গেছে, আবারও কৌটো কিনতে হবে। তা আমি আবার বড় মেয়েকে বলছিলাম যে একটু দেখ তো অনলাইনে একটু ভালো দেখে কৌটো। আর এমন কৌটোগুলো আছে না, ভাঙেও না কিছুও না, সেই বহু দিনের কৌটোগুলো, ফেলতেও মায়া লাগে। তো যাই হোক, এখন 2টো বেজে গেছে। আর এইবারে চলছে ইভিনিংয়ের মেকআপ। তো ঘরে যখন থাকা হয় তখন তো 3 বেলায় চুলটা আঁচড়ানো হয়, একটা সকালে, একবার দুপুরে, আর একবার সন্ধ্যার সময়। তো এখন গুড ইভিনিং, একদম ইভিনিংয়ে চলে আসলাম। সেই যে কথা বলেছিলাম আর ক্যামেরার সামনে আসতে পারিনি। তো কর্তামশাই চলে আসলো স্কুল থেকে, কর্তামশাইকে টিফিনটা দিব, খেয়ে নিই, তারপরে সন্ধ্যাবাতি দিয়ে চা খাবো। আর এদিকে কর্তামশাই স্কুল থেকে আসার সময় 2টো পেয়ারা নিয়ে এসছে। এই দেখো, বারুইপুরের, খেতে দারুণ লাগে খেতে। তা এখন তো ইভিনিং, আর এখন পেয়ারা খাবো না, কাল দুপুরবেলা ভাত খাওয়ার পরে পেয়ারা খেয়ে নেব। দেখো কি সুন্দর পেয়ারা, 2টো বড় বড় পেয়ারা। এবারে কর্তামশাইয়েরও হুজুগ উঠেছে, দাও আমাকেও একটু চা করে দাও, আমুলি আর গুঁড়ো দুধের চা করে দাও, আজকে লাল চা খাবো না। তো আমার পিছনে আবার মেয়েও দাঁড়িয়ে আছে। তো ওই বলছে, মা আমাকে একটু গুঁড়ো দুধ দাও। তা আমি বললাম যে দেখ, এইভাবে যদি গুঁড়ো দুধ খাস কতদিন টিকবে বল তো। গুঁড়ো দুধটাকে তো একটু সামলিয়ে রাখতে হবে বল। তো ও তো খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, অনেক হলো চা নিয়ে বিতর্ক, বাপরে বাপ। উফ, চা চা চা। আর সত্যি বলছি, আমি খুব চা প্রেমিক, আমি চা খেতে ভীষণ ভালোবাসি।
তো এখন থেকে আর যেটা আমরা দোকান থেকে নিই ওই ভাগীরথী দুধের প্যাকেট, ওটা আসা বন্ধ, মানে চা খাওয়া হবে না। তো আগে এটা শেষ হোক আমুলিয়াটা। সত্যি আমুলিয়ার চাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে দেখতে পেলে কর্তামশাইও খেলো, তো বললো যে দারুণ লাগলো, আর এটা কিন্তু কালারটাও কিন্তু দারুণ আসে। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে তোমরা যারা দেখছো কিছু মনে করো না, তোমরা তোমাদের মতো চলো। তোমরা যারা চা প্রেমিক আছো খাও। তা আমি আর এই ভিডিওর মাধ্যমে কিছু বলতে চাচ্ছি না, এটা একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজ এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো, লাভ ইউ অল।